নমস্কার বন্ধুরা, কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে বানিয়ে নিয়েছি ভেজ মোমো, আর তার সাথে বানিয়ে নিয়েছি মোমোর চাটনি, লাল চাটনি। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। এখানে আমি কিছু বাঁধাকপি কুচিয়ে নিয়েছি আর 3টে গাজর ছুলে নিয়েছি। বাঁধাকপিটাকে আমি এরকম চপারে দিয়ে দিলাম, ছোট ছোট করে চপ করে নেব। এই চপারগুলোতে কিন্তু অল্প অল্প করে বাঁধাকপি দিয়ে দিয়ে চপ করতে হয়, একসাথে অনেক দিয়ে দিলে কিন্তু হয় না ভালো করে চপ, তাই আমি দুবারে করে নিয়েছি। এখন সেই চপারটাই আবার নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম একটা পেঁয়াজ, এটা মিডিয়াম সাইজ পেঁয়াজ, আর এখানে 15 থেকে 20 কোয়া রসুন। রসুনটাকে আর পেঁয়াজটাকেও আমি এরকম চপারে দিয়ে কুচিয়ে নিলাম, বাঁধাকপির সাথে একসাথে মিশিয়ে রেখে দিলাম। এখন গাজর 3টে নিয়ে নিয়েছি, গাজর 3টে আমি গ্রেট করে নেব। এই বড় যে গ্রেটারটা আছে সেটা দিয়ে গ্রেট করে নেব। গ্রেট করে তারপরে আমি বাঁধাকপির সাথে একসাথে মিশিয়ে রাখলাম। আর এখন নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ নুন। নুনটা একটু বেশি পরিমাণেই নিয়েছি। এখন সমস্ত সবজিগুলোকে নুনের সাথে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে ছেড়ে দিলাম 10 মিনিটের জন্য। এখন আমি চাটনিটা বানিয়ে নেব। গ্যাসে জল বসিয়ে দিয়ে তাতে নুন দিয়ে দিলাম, 6 থেকে 7টা শুকনো লঙ্কা আর 2টো টমেটো। এখন এই নুনের মধ্যে টমেটো আর শুকনো লঙ্কাটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম যাতে নরম হয়ে যায় টমেটোটা। দেখুন এরকম একদম টমেটোটা নরম হয়ে গেছে। তখন নামিয়ে কিন্তু রেখে দিলাম, একদম ডাইরেক্ট স্ট্রেনারে ঢেলে দিলাম, ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি মোমোর যে ময়দার ডোটা সেটা বানিয়ে নেব। তাই একটা বড় বাসন নিয়ে নিয়েছি, তাতে আমি 1.5 বাটি ময়দা দিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি জল। মোমোর ডোতে কিন্তু কোনো রকম নুন কিংবা তেল আমি ব্যবহার করি না, তাহলে মোমোটা সাদা হয় না। এখন ডোটাকে অল্প অল্প জল দিয়ে দিয়ে এরকম একটা শক্ত ডো মেখে নিয়েছি। মোমোর ডো বেশি ভেজা ভেজা করতে নেই। এরকম যখন শক্ত ডো তৈরি হয়ে গেছে তখন ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এখন আমি সবজিটা নিয়ে নিয়েছি, সবজিটার মধ্যে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাই সবজিটা কিন্তু এখানে অনেকটা নরম হয়ে গেছে। এখন আরেকটা আমি থাল নিয়ে নিলাম, সবজিটাকে এভাবে চিপে চিপে জলটাকে বের করে দেব আর সবজিটা নিয়ে নেব। এই জলটা আমি দেখেছি হাত দিয়ে চিপলেই ভালো বেরিয়ে আসে, মানে আপনারা চাইলে কাপড় দিয়েও চিপে নিতে পারেন। আর দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলটাকে কিন্তু আমি ফেলে দেব না, কোনো রকম স্যুপ বানিয়ে নেব কিংবা গ্রেভি বানিয়ে নেব। আর এখন এই সবজিটার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিয়েছি আর কিছু গোলমরিচ দিয়ে এটাকে এরকম শুকনো শুকনো করে মেখে রেখে দিলাম। এই জায়গাটায় যদি সবজিগুলো ভেজা ভেজা হয় তাহলে কিন্তু মোমো ফেটে বেরিয়ে আসবে, এদিকে লক্ষ্য রাখতে হবে। এখন আমার টমেটোটাও ঠান্ডা হয়ে গেছে, টমেটোটাকে নিয়ে নিয়েছি আর টমেটোটার চোকলাগুলো কিন্তু ফেলে দিলাম। টমেটোটা মিক্সিতে নিয়ে তাতে আমি কিছু আদা দিয়ে দিলাম, এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে আসব। টমেটোটার মধ্যে কিন্তু শুকনো লঙ্কাটাও সেদ্ধ করা আছে। এখন আমি চাটনিটা বানিয়ে নেব। কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, রিফাইন্ড অয়েলটা যখন গরম হয়ে গেছে কিছু রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর রসুনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই টমেটো আর শুকনো লঙ্কা আদার পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি নুন। এখন মিক্সিটা ধুয়ে অল্প জল দিলাম, জল দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ টমেটো কেচাপ আর 1 চা চামচ ভিনেগার। এই দুটো দিয়ে দিলে কিন্তু মোমোর চাটনিটার টেস্টটা খুব বেড়ে যাবে। তারপরে ভালো করে ফুটিয়ে নেওয়ার পালা। যখন এরকম ফুটে গেছে আর এরকম যখন একদম পাতলাই আছে তখন কিন্তু নামিয়ে নিলাম, মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা অনেকটা ভারী হয়ে যাবে। মোমোর চাটনি এভাবে বানিয়ে দেখবেন, মোমো খাওয়ার স্বাদই কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমি চাটনিটা বানিয়ে এখন রেখে দিলাম, চাটনিটা কিছুটা ঠান্ডা হয়ে যাক, ততক্ষণে আমি ময়দাটার দিকে চলে এসেছি।
ময়দাটা কিন্তু 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এখন ময়দাটা মিনিট খানেক ধরে ভালো করে মেখে নিতে হবে। যখন এরকম স্মুথ হয়ে গেছে তখন এরকম ছোট্ট ছোট্ট লেচি কেটে নিচ্ছি। এই লেচিগুলোকেও আবার গোল গোল করে হাতের তালুতে নিয়ে করে নিলাম। এরকম যখন গোল গোল হয়ে গেছে তখন ওপরে একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে তারপরে রেখে দেব, নয়তো একটার গায়ে একটা লেগে যেতে পারে। এখন মোমো বানিয়ে নেওয়ার পালা। একটা করে লেচি নেব আর এরকমভাবে বেলে নেব। এরকম ঠিক পাতলা করে বেলেছি, বেশিও পাতলাও না আবার বেশি মোটাও না। আমি এরকম 5টা 5টা করে মোমো বানিয়ে নিয়েছি। এখন এই যে সবজিটা বানিয়ে নিয়েছিলাম, সবজিটা আমি এরকমভাবে মোমোর একটা লেচির মাঝখানে দিয়ে দিলাম আর হাতের সাহায্যে এরকমভাবে ভাঁজ করে দিলাম পেছন দিকটা। আর সামনের দিকটা দেখুন আমি কীরকমভাবে ভাঁজ করে দিলাম। এরকমভাবে আমি একটা মোমো তৈরি করে নিলাম। মোমো কিন্তু অনেক রকম শেপের হয়, আমি এখানে 3 রকম শেপ আপনাদের দেখিয়ে দিয়েছি। আরেকটা মোমো এরকম পেছন দিক থেকে ভাঁজ করে নিলাম, তারপরে ওটা সামনের দিকে ভাঁজ করে দিয়েছিলাম আর এটাকে সামনের দিকে এরকম লম্বা করে দিলাম। এটাও একটা শেপ মোমোর হয়। কিংবা আরেকটা শেপ আমি দেখিয়ে দিচ্ছি, এটা একদম ইজি শেপ। এটা হচ্ছে মোদক বানিয়ে নেওয়া। এরকমভাবে ভাঁজ করে 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 একদম মাঝখানে এনে গুটিয়ে লম্বা করে নিলে হয়ে গেল। এটা কিন্তু খুব ইজি। এভাবে আমি সব মোমোগুলো তৈরি করে নিয়েছি। আর আমি অনেকগুলো মোমো একসাথে তৈরি করেছি বলে 5টা 5টা করে আমি তৈরি করেছি আর এরকম ঢাকা দিয়ে দিয়ে রেখেছি, নয়তো কিন্তু মোমো শুকিয়ে যাবে। এখন সবগুলো আমি তৈরি করে নিয়েছি। গ্যাসে জল বসিয়ে দিয়েছি আর ওপরে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিলাম। এমনভাবে পাত্রটা বসাতে হবে পাত্রটা যাতে জল না ছোঁয়। আর পাত্রটার মধ্যে একটু তেল মাখিয়ে দিতে হবে, না হলে মোমো কিন্তু তুলতে অসুবিধে হতে পারে। এখন সব মোমোগুলো আমি একসাথে বসিয়ে দিয়েছি। জলটা ফুটতে শুরু করেছে, তখন ঢাকা দিয়ে দিলাম আর ঠিক 15 মিনিট আমি মোমোটাকে ভাপিয়ে নিয়েছি। যখন জলটা ফুটে গেছিলো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছিলাম। মোমো দেখলেই বোঝা যায়, মোমো ট্রান্সপারেন্ট হয়ে যায়, তখনই বোঝা যায় যে মোমো হয়ে গেছে। যখন হয়ে গেছে তখন কিন্তু আমি 10 মিনিটের জন্য গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, যাতে মানে আমি ধরতে পারি হাত দিয়ে। এখন মোমোটা আমি এনে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মোমোটা কত সুন্দর হয়েছে। এরকমভাবে কিন্তু বাচ্চাদের বানিয়ে আপনারা ঘরে দিতে পারেন, কিংবা আমরা বড়রাও দোকান থেকে না কিনে এনে ঘরে এভাবে হেলদিভাবে আমরা বানিয়ে নিতে পারি। আমার মোমোর রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।